দেশের অবস্থা খুবই করুণীয়, খুবই খারাপ। কেন হলো এরকম? এটা বঙ্গবন্ধু কন্যাকে হত্যার হুমকি দিয়ে দেশ থেকে বিদেশ যেদিন করেছে, তার পরের দিন থেকে এতভাবে মানুষের বাড়ি লুটতারাজ, খুন, ধর্ষণ, নির্যাতন এমন কোনোটা নাই, বাকি নাই যে তারা করছে না। এটা বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি, এই তাদের সাথে কিছু তাদের সহযোগের দ্বারা আছে, তারা এইভাবে নিয়ে যে গুম খুন থেকে এমন কিছু নাই, লুটতারাজ, এমনকি পুকুরের মাছ, আমার নিজের পুকুরের মাছ মেরে নিয়েছে, আমার 3টা পুকুরের মাছ মেরে নিয়েছে আমার নিজের। আমি অনুরোধ করেও আমাকে বরং লাঠির আঘাত করেছে, অসুস্থ বলে মারেন। এই অবস্থায় আমি প্রাণের ভিক্ষে চেয়ে আমি কোনো রকম চিকিৎসার জন্য যে আসবো বলে কোনো রকম আমাকে ছাড় দিয়েছে। দেখুন, এটা খুব একটা চিন্তার ব্যাপার। যেরকমভাবে বাংলাদেশের বিভিন্ন জেলখানাগুলোকে ভেঙে সেখান থেকে মৌলবাদী, সন্ত্রাসবাদী যে জনগণ ছিল, যারা ছিল অপরাধীরা, তাদের মুক্ত করা হয়েছে। এবং আমরা দেখলাম যে সরকারিভাবেও হাজার খানেকের ওপর জামায়াতের যে কর্মী বা নেতারা ছিলেন বন্দী, এবং এরা কিন্তু কেউ রাজনৈতিক বন্দী নয়, এদের সন্ত্রাসবাদ বা মৌলবাদের অভিযোগেই বন্দী করা হয়েছিল, তাদেরও জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিরাট একটা বহুলাংশের মানুষ যারা কিন্তু ভেরি ওয়েল ট্রেন্ড, তাদের মগজ ধোলাই হয়েছে, এবং তারা যে মৌলবাদী ধর্মে দীক্ষিত, এবং মৌলবাদীদের কোনো ধর্ম হয় না, বাট এরা একটা মৌলবাদের দীক্ষা নিয়ে কাজকর্ম করে। এবং সেই হিসাবে কিন্তু গত যে সাবেক সরকার ছিল শেখ হাসিনা বাজাদের, তারা কঠোর ব্যবস্থা নিয়েছিল এবং এই মৌলবাদী শক্তিগুলোকে এরা জেলে আবদ্ধ করে রেখেছিল। তারা যেরকমভাবে বেরিয়ে আসছে, রোহিঙ্গারা যেরকমভাবে আবার অ্যাক্টিভ হয়ে উঠছে, এটা ভারতের সার্বিকভাবে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত চিন্তার ব্যাপার। আমাদের ভারতবর্ষের ইমিডিয়েট যেটা দরকার, সবথেকে বড় প্রায়োরিটি, পুরো ভারত বাংলাদেশ বর্ডার, শুধু পশ্চিমবঙ্গ নয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, এই পুরো বর্ডার, মিজোরাম, এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে উদ্বাস্তুদের যদি ঢল নামে, সেই উদ্বাস্তুদের সঙ্গে যেন অনুপ্রবেশ না হয়। এটা আমাদের বুঝতে হবে যে উদ্বাস্তুরা কিন্তু শরণার্থী হয়ে ভারতে তারা আশ্রয়ের একটা ব্যবস্থা করতে পারবে, এবং সেটা ভারত সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা অনুপ্রবেশকারী, তারা কিন্তু সরাসরি অবৈধভাবে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করবে এই গণ্ডগোলের সুযোগ নিয়ে, এবং তারা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে। এবং যেরকমভাবে আমরা দেখছি আইসিস, আল কায়দার মতো সংগঠনের নাম জড়িয়ে যাচ্ছে, পাকিস্তান এবং তার কুখ্যাত ISIS এর নাম জড়াচ্ছে, চীনের নাম এর মধ্যে এসে যাচ্ছে, এবং অবভিয়াসলি বাংলাদেশের জামায়াতের মতো একটা মৌলবাদী শক্তি, এরা যদি ভারতবর্ষে ঢোকে, সে যে বর্ডার দিয়ে ঢুকুক না কেন, সেটা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক। ভারত সরকারকে এবং এই সংশ্লিষ্ট রাজ্যগুলোকে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম, এদের এখন কিন্তু একসাথে কাজ করতে হবে।